আসসালামু আলাইকুম। এ4 কিচেনে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। রান্না করে নিলাম দেশি ছোট আলু দিয়ে কোয়েল পাখির ডিম ভুনা। বাচ্চাদের তো এই খাবারটা ভীষণ পছন্দের। চলুন দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করলাম। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। আগে থেকে সিদ্ধ করে রাখা কোয়েল পাখির ডিমগুলো অল্প একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভেজে নেব। 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো নামিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি ভেজে নেব আগে থেকে সিদ্ধ করে রাখা দেশি ছোট আলুগুলো। আলুগুলো 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তেলটা আমি চেঞ্জ করে দিয়েছি, নতুন করে তেল দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ করে আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো পেস্ট। 3 টেবিল চামচের মতো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে এখন তরকারিটাকে কষিয়ে নেব। পানিটা শুকিয়ে আসছে আর মশলা থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। এখন আমার এটা কষানো শেষ। দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল পানি। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসার জন্য। বলক চলে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কোয়েল পাখির ডিমগুলো। আর দিচ্ছি 5টা কাঁচামরিচ। এই কাঁচামরিচে কোনো ঝাল হবে না, কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এভাবে আরও 6 থেকে 7 মিনিট রান্না করার পর আমার এটা রান্না হয়ে গেছে। নামানোর আগে অল্প একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে এটা নামিয়ে নেব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজার হয়েছে। এটার স্বাদ আসলে মুখে বলে বোঝানো যাবে না। একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর সবসময় এ4 কিচেনকে সাপোর্ট করলে খুশি হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ।